ওয়েলকাম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি যে কোনো একটা সালে কোনো একটা ডেটে কি বার ছিল সেটা কিভাবে নির্ণয় করে, তার প্রসেসটা আর কি। তো আমরা প্রথমে একটা অঙ্ক বোর্ডে লিখে রেখে দিয়েছি যে 2018 সালের 2 ফেব্রুয়ারি কি বার ছিল। তো প্রথমে আমি অঙ্কটাকে সলিউশন করি, তারপরে কিভাবে করলাম সেটা আমি দেখাবো। তো এটা যদি আমি সলিউশন করি তাহলে এরকম হবে: 2000 + 17 প্লাস 2018 সালের 1 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি মধ্যে অড ডে। তাহলে এর ভ্যালুগুলো আমরা পুট করি। 0+3+2, তাহলে এর ভ্যালু হচ্ছে 5। তাহলে এটা 5 মানে শুক্রবার। বা ফ্রাইডে। তো এখন আমাদের প্রশ্নের বিষয় হলো যে আমরা এই ভ্যালুটাকে পুট করলাম কেন, তাও দেখাচ্ছি। এই যে এই ভ্যালুটাকে পুট করলাম কেন, আর এটাই বা কোত্থেকে এলো। তো এটা বোঝার জন্য বেসিক কনসেপ্টটা একটু জানতে হবে, তারপরে এই অঙ্কগুলো খুব একটা কঠিন নয়, একবার শুধু জেনে গেলে তখন সুবিধা হবে। তো আমরা আগেই জেনেছি যে সাধারণত 365 দিনে 1 বছর হয়। 365 দিনে 1 বছর হয়। এইবার আমি যদি একে 7 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 7 দিয়ে যদি ভাগ করি তাহলে 52 সপ্তাহ, সপ্তাহকে উইক দিয়ে লিখলাম 1 ডে। আচ্ছা, তো এটা কি 365 দিনে 1 বছর হয়। এবার লিপিয়ার, লিপিয়ার বছরগুলো কতদিনে হয়? 366 দিনে। তো 366 দিনে 1 বছর হয়। তাহলে একে যদি আমি 7 দিয়ে ভাগ করি 366 দিনকে, তাহলে কি পাবো? 52 উইক 2 ডেজ, 52 উইক 2 ডেজ পাবো। আচ্ছা, এইবার এইখানে আমাদের কনসেপ্টটা আর কি, মানে এইগুলো আমি দেখাচ্ছি যে এইগুলো থেকে এইটা কি করে আনলাম সেটা। এই যে এইখানে যে 1 ডে, এইটা হচ্ছে অড ডে, ঠিক আছে। আবার লিপ ইয়ারের ক্ষেত্রে 2 ডে, এটাকে বলা হয় অড ডে। অড ডে মানে অতিরিক্ত দিন, বাংলায় অতিরিক্ত দিন। অতিরিক্ত দিন, তাহলে আমরা কি পেলাম? নর্মাল অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে 1 বছরে একটা অর্ডিনারি দিন থাকে, আর লিপ ইয়ারের ক্ষেত্রে 2টো অর্ডিনারি দিন থাকে। আচ্ছা, অর্ডিনারি দিনের কনসেপ্টটা এবার আমি বুঝলাম। তো এইখানে আমরা দেখতেই পাচ্ছি। এইবার সেখান থেকে যদি আমি এরকম আসি যে 100 বছরে কতগুলো লিপ ইয়ার? লিপ ইয়ারের বাংলা কথা অধিবর্ষ। তাহলে কি করব? 100টাকে আমি 4 দিয়ে ভাগ করব। 25টা, কিন্তু 25টা অধিবর্ষ নয়। কারণ দেখো, তোমরা হচ্ছে 100 এইটাকে 4 দিয়ে ভাগ করতে পারবে, কিন্তু 400 দিয়ে ভাগ করলে মিলবে না। আর তোমরা অধিবর্ষ নির্ণয়ের সংজ্ঞার ক্ষেত্রে পড়েছো যে যদি বছরটা শতাব্দীতে হয়, মানে যদি শূন্য থাকে একের অধিক, তো সেক্ষেত্রে সেটাকে 400 দিয়ে ভাগ করে মিলতে হবে, তবেই সেটা অধিবর্ষ হবে। তো এক্ষেত্রে 100টা তো নিজেই লিপ ইয়ার নয়, তাহলে আমাদের কটা হবে? 24টা। 24টা 24টা অধিবর্ষ তো 100 বছরে। এবার যদি বলি অধিবর্ষ, তাহলে বাকি ইয়ার কি? অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ার কটা? 100 থেকে 24 বাদ দিলেই বেরিয়ে যাবে
100 থেকে আমি যদি 24 বাদ দিই তাহলে কত হয়? নর্মাল 76টা ইয়ার। 76টা বছর 100 বছরের মধ্যে অধিবর্ষ নয়। আচ্ছা, আর 24টা বছর হচ্ছে অধিবর্ষ। এইবার তাহলে আমরা একটু আগে দেখলাম যে নর্মাল ইয়ারে মানে প্রতিটা বছরে একটা দিন অতিরিক্ত থাকে। অতিরিক্ত কি মানে 7 দিয়ে ভাগ করলে সেটা সপ্তাহের মধ্যে প্রকাশ হয় না আর কি, একটা দিন অতিরিক্ত থাকে। তাহলে 76 বছরে কটা অতিরিক্ত দিন থাকবে? এই যে 76 বছরে কটা অতিরিক্ত দিন থাকবে? 76 ইন্টু 1 প্লাস 24 বছরে কতগুলো অতিরিক্ত দিন থাকবে? 24 ইন্টু এখানে কি দেখলাম একটু আগে, লিপ ইয়ারে এক্সট্রা ডে বা অড ডে বা অতিরিক্ত দিন দুটো থাকে, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 24 বছরে কতগুলো অতিরিক্ত দিন থাকবে? তো 24কে 2 দিয়ে গুণ করলাম, কারণ লিপ ইয়ারে অতিরিক্ত দিন দুটো করে থাকে। তাহলে আমরা যোগ করে দেখি, 76 প্লাস 48, তাহলে 8 আর 6 14, 124 দিন। আচ্ছা, 124 দিন আমার হচ্ছে অতিরিক্ত দিন, হচ্ছে যে 100 বছরে 124 দিনটা তো আমার অতিরিক্ত দিন। এবার দেখো 124 দিনকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে তাকে সপ্তাহে প্রকাশ করা যায়, তাই তো? 124কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে তুমি সপ্তাহে প্রকাশ করে দিতে পারবো। তাহলে 124কে আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে কি হয়? 17 উইক, ডব্লিউ দিয়ে লিখলাম 17 উইক 5 ডেজ। তাহলে কি হচ্ছে যে দেখো এই 124 দিনটা কি পেলাম? 17 উইক 5 ডেজ, 17 উইক 5 ডেজ। ঠিক আছে, এবার দেখো এখানে 17টাকে তো আমি উইকে প্রকাশ করতেই পারছি, কিন্তু এই 5 ডেজটাকে আমি উইকে প্রকাশ করতে পারছি না। এই যে 5 ডেজটাকে আমরা কি উইকে প্রকাশ করতে পারছি না। তাহলে এইটা হচ্ছে এক বছরের অড ডে। 1 ইয়ারে 5টা, সরি 1 ইয়ার না, এটা 100 ইয়ার হবে। 100 ইয়ারে 5টা অড ডে থাকে, 100 ইয়ারে 5টা অড ডে থাকে। তো আমরা এইখানে ক্যালকুলেশন করে বার করলাম। আচ্ছা, এবার আমি পরে দেখাচ্ছি যে 100 বছরের কেন বার করছি, 200 বছরের বা কেন বার করছি, 300 বা 400 ক্ষেত্রে, সেগুলো আমি দেখাবো। তো আমরা এখান থেকে পেলাম যে 100 বছরে 5টা অড ডে থাকে। ঠিক তেমনই আমি যদি 200 বছরের ক্ষেত্রে বার করি তাহলে কটা অড ডে পাবো? 5 ইন্টু 2, 10টা অড ডে, 10টা অড ডেজ পাচ্ছি। 5 ইন্টু 2 করলে কত? 10টা অড ডেজ। 10টা মানে কি? 1 উইক 3 ডেজ। তো অড ডেজ হচ্ছে এখানে 3 ডেজটা, মানে একটাকে উইকে প্রকাশ করতে পেরেছি। এই যে 3টা অড ডেজ, মানে 200 বছরে 3টে অড ডেজ থাকে। আচ্ছা, এবার যদি আমি 300 বছরের জন্য বার করি, 300 বছরের জন্য যদি বার করি 5 ইন্টু 3, তাহলে 15 ডেজ, 15 ডেজ। তাহলে 15, 7 দুগুণে 14, 2 উইক 1 ডেজ। তাহলে একটা অড দিন থাকছে এখানে। আচ্ছা, ডেজটাকে আমি শুধু ডি দিয়ে লিখি, আমাদের বোর্ড খুব ভিজি হয়ে যাচ্ছে। 1 ডেজ, ঠিক আছে। তাহলে আমাদের এখানে অড ডে কোনটা? অড ডে হচ্ছে এই যে দিনটা, 1 ডে। এই যে এটা হচ্ছে অড ডে 300 বছরে। আচ্ছা, এইবার যদি আমি তাহলে এটা মুছলাম, এইবার যদি আমি এখানে 400 বছরের জন্য বার করি
তাহলে কি হবে? 5 ইন্টু 4 প্লাস 1 ডেইজ, আচ্ছা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, তাহলে কত হয়? 21 ডেইজ, 21 ডেইজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে একটা যোগ করলাম কেন? কারণ 400 কে 400 দিয়ে ভাগ করা যায়, 400 বছরটা নিজে লিপি ইয়ার, তাই। এবার দেখো 21 দিন বেরোলো, 21 দিনকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে 3 7 21, 3 উইক। তারপরে কি 0 ডেইজ, কোনো অড ডে থাকছে না, তাহলে 400 বছরে কোনো অড ডে থাকে না, এই যে 0 ডেইজ, এই যে এইটা 400 বছরে 5 ইন্টু 4 প্লাস 1, তাহলে যেটা বেরোবে ততগুলো অড ডেজ। এবার অড ডেজটাকে যদি আমি উইকে প্রকাশ করা যায়, উইকে প্রকাশ করবো, তাহলে 21কে আমি 7 দিয়ে ভাগ করতে পারি, তাহলে 3 উইক, 0 ডেইজ। তাহলে 400 বছরে কোনো অড ডে থাকছে না। এবার আমি দেখাবো এগুলো আমি বার করলাম কেন। তার আগে আমি বোর্ডটা একটু মুছে নিই পরিষ্কার করে। তাহলে একটু আগে ক্যালকুলেশন থেকে আমরা পেলাম যে 100 বছরে 5টা অড ডে থাকে, তারপরে 200 বছরে 3টে অড ডে থাকে, তারপরে 300 বছরে একটা অড ডে থাকে। আচ্ছা, আর 400 বছরে কোনো অড ডেজ থাকে না, 400 বছরে কোনো অড ডেজ থাকে না। আচ্ছা, এই কনসেপ্টটা আমরা বুঝলাম। এবার আমরা বুঝবো যে জানুয়ারি মাস কত দিনে হয়? 31 দিনে। তাহলে আমি যদি একে 7 দিয়ে ভাগ করি 31কে, তাহলে কত হয়? 4 7 28, 03, তাই তো, ডেইজ। আচ্ছা, জানুয়ারি মাসে তাহলে কি হলো? এখানে 03টাকে আর উইকে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে কি এই 03টা জানুয়ারি মাসে অড ডেইজ। ঠিক ফেব্রুয়ারির ক্ষেত্রে কি হবে? যদি আমি ফেব্রুয়ারি লিখি, ফেব্রুয়ারি কি হয়? সাধারণত ফেব্রুয়ারি নর্মাল ইয়ারে 28 দিনে হয়, 28 দিনে ফেব্রুয়ারি মাস হয়। তাহলে 28কে আমি আর হচ্ছে লিপ ইয়ারে হচ্ছে যে 29 দিনে ফেব্রুয়ারি মাস হয়। তাহলে 7 দিয়ে 28কে ভাগ করি, 7 দিয়ে যদি আমি 28কে ভাগ করি তাহলে 4 7 28, তাহলে 0 ডেইজ। অড ডেজ নেই ফেব্রুয়ারি মাসে সাধারণত, মানে নর্মাল ইয়ারে। এবার যদি যে মাসে ফেব্রুয়ারি মানে অধিবর্ষ বছরে ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়, সেটা তোমরা জানো। তাহলে এবার যদি আমি 7 দিয়ে ভাগ করি 29কে 28, তাহলে 01 ডেইজ। তাহলে ফেব্রুয়ারি মাসে অড ডে সংখ্যা কত হচ্ছে? একটা। এই অড ডেজের সংখ্যা একটা কখন হবে? যখন যে সালটা যখন অধিবর্ষ হবে বা লিপ ইয়ার হবে। আচ্ছা, ঠিক যদি জানুয়ারি ফেব্রুয়ারি গেল, এবার যদি মার্চ মাস কত দিনে হয়? এই যে হাতের এইভাবে গুনে গুনে বার করতে হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, ঠিক আছে। মার্চ মাস তাহলে কত দিনে হয়? 31 দিনে মার্চ হয়, তাহলে অবশিষ্ট দিন থাকবে কত? 3 ডেইজ। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস কতই হয়? এপ্রিল মাস 30 দিনে হয়, তাহলে ভাগ করে দেখো, অড ডেজ বেরোবে 2 ডেইজ, অড ডেজ 2 ডেজ বেরোবে। তাহলে আমরা মুছি, এবং এই কনসেপ্টটা তোমরা বুঝলে, তাহলে আমরা প্রতিটা মাসে যে অড ডে হয় তার তালিকাটা আমরা বানাই। আচ্ছা, তাহলে আমরা কি পেলাম? যে পর জানুয়ারি মাসে অড ডে পেলাম 3টে। ফেব্রুয়ারি মাস সে 0 যদি বছরটা নর্মাল ইয়ার হয়, আর যদি লিপ ইয়ার হয় তাহলে অড ডে হচ্ছে 1। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে 3টে ডেইজ, অড ডেইজ আর কি। এপ্রিল 2, মে, তাহলে মে সমান 3, মের অড ডের সংখ্যা 3টি। জুনের অড ডের সংখ্যা 2টি। জুলাইয়ের 3টি। আগস্টের 3টি, কারণ 31 দিনে আগস্ট মাস হয়। সেপ্টেম্বরে কটা? সেপ্টেম্বরে 2টো। অক্টোবর 3টে। নভেম্বরে কটা? 2টো, কারণ 30শে নভেম্বরে শেষ
ডিসেম্বরে হচ্ছে 3টি, কারণ হচ্ছে 31 ডিসেম্বর, যেটা সবসময় পিকনিকের দিন হিসাবেই জানা হয়। তাহলে এখান থেকে আমরা বার করলাম যে অড ডেজ গুলো। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটা বক্সে বন্দি করি। এটাকে আমরা একটা বক্সে বন্দি করলাম। আচ্ছা, এইবার আরেকটা জিনিস, আরেকটা বাস ছক দেখানো বাকি আছে, তারপরেই অঙ্কে আমরা যাব। 1 খ্রিস্টাব্দে থেকে যখন দিন গোনা শুরু হয়, ঠিক আছে, তখন হচ্ছে 1 জানুয়ারি ছিল সোমবার, মানে মন্ডে। তো সেখান থেকে মন্ডে ইকুয়াল টু 1, টুয়েসডে 2, ওয়েডনেসডে 3, থার্সডে 4, ফ্রাইডে 5, স্যাটারডে 6, আর সবার উপরে রবিবার মানে সানডে ইন্টু 0। তাহলে তোমরা দেখছি এখানে ফ্রাইডে আর এখানে 5 বেরিয়েছিল, তাই আমি শুক্রবার লিখেছি। তো আশা করি অল্প একটু রিলেট করতে পারছো, পুরোটাই রিলেট করতে পারবে। টোটাল ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আমরা একটা নতুন ছক পেলাম এখান থেকে, তো সেই ছকটাই এদিকে একটু লিখবো। তার আগে এটা মুছে নিতে হবে। আমরা এখানে নতুন ছকটা কি পেলাম? নতুন একটা ছক পাচ্ছি। নতুন একটা ছকটা কি হচ্ছে যে সানডে যদি 0 বেরোয়, মন্ডে যদি 1 বেরোয়, টুয়েসডে যদি 2 বেরোয়, ওয়েডনেসডে যদি 3 বেরোয়, থার্সডে মানে বৃহস্পতিবার যদি 4 বেরোয়, ফ্রাইডে যদি আমাদের 5 বেরোয়, স্যাটারডে যদি আমাদের 6 বেরোয়। আচ্ছা, আর তোমাদের আমি আরেকটা জিনিস এই ছকে বলতে ভুলে গেছি, এই যে ইয়ারের ছকটায়। আচ্ছা, এটাই আমি তীর চিহ্ন দিয়ে এদিকে দেখাচ্ছি। আচ্ছা, 400 বছরে অড ডেজের সংখ্যা কটা? 0, তাই তো? কারণ হচ্ছে সবটাই উইকে প্রকাশ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক তেমনই 800 ইয়ারেও তোমার অড ডেজের সংখ্যা 0 হবে। 800, 1600 ইয়ারেও অড ডেজের সংখ্যা 0। তারপরে 1200 এরও অড ডেজের সংখ্যা 0। ঠিক তেমনই 2000 সালেও অড ডেজের সংখ্যা 0। তা তোমাদের এই সালটাকে ভাঙার সময় এই আকারে ভাঙতে হবে যে একটা অড ডেজের সংখ্যা 0 আসে। তো আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারলে যে 400 ইয়ারে অড ডেজের সংখ্যা 0 হবে, 800 ইয়ারেও অড ডেজের সংখ্যা 0 হবে, 1600 ইয়ারেও অড ডেজের সংখ্যা 0 হবে, 1200 ইয়ারেও অড ডেজের সংখ্যা 0 হবে, আর 2000এও অড ডেজের সংখ্যা 0 হবে। তোমরা যদি বিশ্বাস না হয় তাহলে তোমরা একটু ক্যালকুলেশন করেও দেখে নিতে পারো। আচ্ছা, এবার আমরা এই অঙ্কে চলে আসি। আচ্ছা, এখানে 2018 সালের 2 ফেব্রুয়ারি কি বার ছিল? তো প্রথমে আমরা কি করেছি, 2000 সাল প্লাস 17 বছর, তাহলে কত হলো 2017 সাল, ঠিক আছে, প্লাস 2018 সালের 1 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, তাহলে কি হলো 2018 সালটাই হলো, এবং এই ডেটের লোকেশন অবধি আমি পৌঁছাতে পারছি। আচ্ছা, এইবার আমাদের দেখার বিষয় হচ্ছে তাহলে এতক্ষণ আমরা এই কনসেপ্টগুলো শিখলাম কেন। আচ্ছা, তাহলে আমি এই 2000 সালকে এইভাবে লিখতে পারি, এইটুকু আপাতত আমরা জেনেছি। আচ্ছা, এবার দেখো 2000 অড ডেজের সংখ্যা কত? 0। এই যে আমি এক্ষুনি দেখাচ্ছিলাম, 2000 অড ডেজের সংখ্যা 0, ঠিক আছে, 2000 অড ডেজের সংখ্যা 0। আচ্ছা, এইবার এখানে 17 আছে, 17 বছরে কতগুলো অতিরিক্ত দিন থাকবে, তো সেইটাকে এবার আমরা জানবো। তো তার আগে এটা মুছি আমরা। তাহলে 17 বছর, তাহলে এইখানে কতগুলো লিপ ইয়ার আছে? 17কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয়? 4 4 16, 4টে লিপ ইয়ার আছে,
4টে লিপ ইয়ার আছে, তাই তো 17 বছরে। তাহলে নর্মাল ইয়ার কত বা অর্ডিনারি ইয়ার? অর্ডিনারি ইয়ার কত হবে? 17 মাইনাস 4 সমান সমান 13টা। আচ্ছা, এইটুকুন আমরা পেলাম এই 17 বছরের মধ্যে। আমাদের এইটুকু কাজ শেষ। এবার এই 17-র মধ্যে আমরা পেলাম যে 4টে লিপ ইয়ার এবং 13টা নর্মাল ইয়ার বা অর্ডিনারি ইয়ার। অর্ডিনারি ইয়ার মানে কি 365 দিনে 1 বছর হয়, আর লিপ ইয়ার মানে কি 366 দিনে 1 বছর হয়। তো একটু আগে আমরা মানে সবার প্রথমেই আমরা দেখলাম যে 365 দিনে যে বছরগুলো হয়, 365 দিনে যে বছরগুলো হয় সেখানে অবশিষ্ট দিন বা অড ডে থাকছিল একটা, আর 366 দিনে যে বছরগুলো হয় সেখানে অড ডে থাকছিল দুটো। আচ্ছা, তাহলে এখানে 17 বছরে আমার 4টে লিপ ইয়ার বেরিয়েছে, 17 বছরে তোমরা 4টে লিপ ইয়ার বেরিয়েছে, আর হচ্ছে যে 13টা অর্ডিনারি ইয়ার বেরিয়েছে। তাহলে 17 বছরের অতিরিক্ত দিনের সংখ্যা কত টোটাল? তাহলে কি এই যে এই 4 ইন্টু 2 যেহেতু 4টে লিপ ইয়ার প্লাস 13 প্লাস 13 ইন্টু 1। আচ্ছা, তাহলে কত হয়? 8 প্লাস 13, তাহলে কত হয়? 21 ডেজ। তাহলে আমাদের 17 বছরে অতিরিক্ত দিন কত বেরোলো? 21 ডেজ। এবার এটাকে কি 7 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। তাহলে কত হয়ে যায়? 3 উইক 0 ডেজ। আচ্ছা, তাহলে আমাদের কোনো অড ডেজ থাকছে না, তাই 17-র জায়গায় আমরা এখানে 0 বসিয়েছি, মানে আমাদের এখানে কোনো অড ডেজ নেই, তাই আমি 0 বসিয়েছি। আচ্ছা, এই অবধি বুঝলাম যে 2000, তারপরে 17 এর জন্য 2000-এর জন্য 0 কেন বসালাম, তারপরে 17-র জন্য 0 কেন বসালাম। এবার দেখবো যে 3 আর 2 এইটা কেন আমরা লিখলাম। তার আগে আমি মুছি বোর্ডটা। আচ্ছা, এইবার আমরা দেখব এই পার্টটা 2018 সালের 1 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি। আচ্ছা, তো এটা আমরা দেখব। তাহলে আমরা যদি 2 ফেব্রুয়ারিতে পৌঁছাতে চাই, 2018 সালের 2 ফেব্রুয়ারি তারিখে যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে আমি অবশ্যই জানুয়ারি মাসটা অতিক্রম করেছি, তাই তো? জানুয়ারি মাস অতিক্রম করার পরেই তো আমি ফেব্রুয়ারিতে গেছি, তাই তো? হ্যাঁ, তাহলে এবার সেটাই আমরা দেখব। তাহলে 2018 সালের 1 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি। এবার জানুয়ারি মাসে এখানে অতিরিক্ত দিন কটা? 3টে। জানুয়ারি মাসে অতিরিক্ত দিন কটা? 3টে, কারণ 31শে মাস হয় জানুয়ারি মাস, তাহলে হচ্ছে 3টে। আচ্ছা, জানুয়ারি মাস 31, তারপরে ফেব্রুয়ারি 2 দিন গেছি, তাহলে প্লাস 2। তো 2 দিন তো 7 থেকে অনেক কম, তো ভাগ তো করা যায় না, তাহলে সেইটা হচ্ছে অড ডেজ হয়ে গেল এখানে। তাহলে আমি এই যে 2018 সালের 1 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি, 1 জানুয়ারির জন্য জানুয়ারি মাসের অড ডেজের সংখ্যা কত? 3টি। আচ্ছা, যেহেতু ফেব্রুয়ারি 2 দিন অবধি যাব, তাহলে সেক্ষেত্রে অড ডেজের সংখ্যা কটা? 2টি। তাহলে এইটুকু আশা করি বুঝতে পেরেছো। তার জন্য আমি 3 প্লাস 2 লিখলাম। আচ্ছা, এবার এদের যোগফল করে কত বেরোলো? 5। 5টার কিছুই না, অড ডেজের যোগফল। আচ্ছা, তাহলে কত বেরোলো? 5। আচ্ছা, এবার আমি এই তালিকায় দেখি 5 সমান সমান কি? এই যে শুক্রবার, 5 সমান সমান শুক্রবার। তো তাহলে 2018 সালে 2 ফেব্রুয়ারি শুক্রবার ছিল। তো আশা করি তোমরা এই কনসেপ্টের সাথে এইটা আমি কেন করলাম সেটা একটু লিঙ্ক করতে পেরেছো। এবার পরে একটা উদাহরণ দেখে নিই যাতে তোমাদের কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়। এবার অন্য একটা অঙ্কের উদাহরণ দেখে নিই যাতে কনসেপ্টটা আরো বেশি ক্লিয়ার হয়। তাহলে কি? আচ্ছা, আমরা অঙ্কটা কি 1947 সালে 15ই আগস্ট কি বার ছিল? তো 1947 সালে 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, তো ওই দিনটা আমাদের কাছে খুবই গর্বের একটা দিন। তো সেই দিন কি বার ছিল আমরা একটু নির্ণয় করি। আচ্ছা, তাহলে আমরা এটা নির্ণয় করার ক্ষেত্রে, আচ্ছা এটা কিন্তু অর চিহ্ন না, এটা মানে আনসারের জন্য দেখাচ্ছি আর কি, ঠিক আছে? 1947 সালকে আমি এরকম ভাবে লিখতে পারি 1600 প্লাস 300, 1600 প্লাস 300 প্লাস 46 প্লাস 1947 সালের
1 জানুয়ারি থেকে 15 আগস্ট অবধি যতগুলো দিন আছে, আচ্ছা এই অবধি আমি এটা লিখতে পারি। তাহলে দেখো 1600 আর 3 1900 হলো, আর 46 1946 প্লাস 1947 সালের 1 জানুয়ারি থেকে 15 আগস্ট, মানে 1947 সালের এই অবধি লোকেশনে আমি পৌঁছে গেছি। আচ্ছা এবার আমরা এই কনসেপ্টে এতক্ষণ যেটা বার করলাম সেটা ইউজ করে এই অঙ্কটা করব। তো প্রথম যেহেতু তোমরা কনসেপ্টটা শিখলে একটু টাইম লাগবে, এবার তোমরা যদি এটাকে বাড়িতে প্র্যাকটিস করো তাহলে এই অঙ্কগুলো 3 থেকে 4 সেকেন্ডের বেশি তোমাদের সময় লাগবে না। তো সেটাই আমরা দেখি। আচ্ছা এবার আমাদের কি কর্তব্যের বিষয়, এই যে 1600 সালে কতগুলো অড ইয়ার আছে, একটু আগে আমি এখানে দেখিয়েছিলাম। এই যে 1600 সালে অড ইয়ারের সংখ্যা কত, 0। আর 1600 প্রকাশ করলাম কেন সেটাও আমি বলেছিলাম, কারণ এমন একটা সালের যোগফল হিসাবে প্রকাশ করতে হবে যেখানে অড ইয়ারের সংখ্যা 0 হলে ভালো হয়, তোমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে আর কি। আচ্ছা এবার কি 1600 বছর প্লাস 300 বছর, এই যে 300 বছর অড ইয়ারের সংখ্যা কটা, সরি অড ডেইজের সংখ্যা কত, একটা। তাহলে 300 বছরের অড ডেইজের সংখ্যা একটা আমি লিখলাম, প্লাস 46 বছর, 46 বছরে আমাদের কতগুলো অড ডেজ আছে, তাহলে 46-কে আমি যদি 4 দিয়ে ভাগ করি লিপ ইয়ার পাবো। এগারোটা লিপ ইয়ার আছে, মানে 11টা লিপ ইয়ার বছর আছে। আচ্ছা তাহলে অর্ডিনারি ইয়ার কটা আছে, অর্ডিনারি ইয়ার 46 মাইনাস 11, তাহলে কটা, 35টা। এবার কি 46 বছরে টোটাল কতগুলো আমাদের অড ডেজ আছে, তো লিপ ইয়ারে অড ডেজ থাকে কত, দুটো, তাহলে 11টা লিপ ইয়ারে কতগুলো অড ডেজ থাকবে, 11 ইন্টু 2 প্লাস 46, সরি 35 ইন্টু নর্মাল ইয়ারে অড ডেজের সংখ্যা কটা থাকে, একটা, তাহলে 35 বছরে কটা হবে, একটা, ঠিক আছে। তাহলে 35 ইন্টু 1, তাহলে এটা কত হয় 22 প্লাস 35, তাহলে কত বেরোয় 57 ডেইজ। আচ্ছা 57 ডেইজ। এবার এই 57 ডেইজকে কি আমি 7 দিয়ে ভুলে লিখলাম এটা, 57 ডেইজকে কি আমি 7 দিয়ে ভাগ করতে পারি, হ্যাঁ অবশ্যই পারি। 7 8 56, 8 উইক 1 ডেইজ। তাহলে এইখানে আমাদের 8টা যেহেতু রাউন্ড ফিগারে চলে এসেছে, তাহলে আমাদের অড ডেইজ হচ্ছে 1। তাহলে আমি এখানে লিখবো 1টা কিসের জন্য লিখছি, 46 বছরে যতগুলো একটাই অড ডেইজ আছে। আচ্ছা এই অবধি আমাদের হলো। এবার আমরা দেখবো এই কনসেপ্টটা, তার জন্য আমাকে বোর্ডটা আগে মুছতে হবে। 1947 সালের 1 জানুয়ারি থেকে 1947 সালের 15 আগস্ট, এই দিনটা তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই পেরিয়ে তবে গেছে, তবে তো আগস্টে পৌঁছেছে। তাহলে আমরা সেই মাসগুলো লিখি, এই যে জানুয়ারি মাস টপকেছে, ফেব্রুয়ারি মাস টপকেছে, জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট। আচ্ছা আগস্ট যেহেতু মাসেই আমার দিনটা পড়ছে, তাই আমি এটাকে এরকম একটা চিহ্ন দিয়ে দেখালাম যেহেতু। এবার আমরা কি করব, এই ছকটা থেকে প্রতিটা মাসে যে আমার অড ডেইজ গুলো আছে সেগুলোর ভ্যালু আমি বসাবো। আচ্ছা তাহলে জানুয়ারি মাসে অড ডেইজের সংখ্যা কটা, 3টে। ফেব্রুয়ারি মাসে অড ডেইজের সংখ্যা কটা, ফেব্রুয়ারি মাসের অড ডেইজের সংখ্যা কটা, 0 অথবা 1। আচ্ছা 0 বা 1 হবে। 0টা কখন হবে, যে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা 28টি। আচ্ছা তাহলে 28টি দিন সংখ্যা, 28শে ফেব্রুয়ারি মাস শেষ হয় কোন বছরে, নর্মাল ইয়ারগুলোতে। আর 29শে ফেব্রুয়ারি কবে হয়, অধিবর্ষ বা লিপ ইয়ারগুলোতে। তাহলে 1947 কি লিপ ইয়ার না, 4 দিয়ে ভাগ করলে মিলবে না, তাহলে 1947 নর্মাল ইয়ার। তাহলে নর্মাল ইয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা থাকে কটা, 28টা। তাহলে 28টা যেহেতু দিন সংখ্যা থাকে, তাহলে 7 দিয়ে ভাগ করলে কত হয়, মিলে যায়, তাহলে 0, অড ডেইজ থাকছে না, তাহলে ফেব্রুয়ারি মাসের জন্য 0। আচ্ছা মার্চের অড ডেইজ কত, 3টে প্লাস মার্চ। এপ্রিলের অড ডেইজ 2টো, মের 3টে, জুনের 2টো, জুলাইয়ের 3টে। এইবার
আগস্টের অড ডেজের সংখ্যা কিন্তু আমি এখানে বসাবো না। আগস্টে কত তারিখ অবধি যেতে বলেছে? 15 তারিখ অবধি। তো সাধারণত কোনো একটা মাসে যে তারিখ অবধি বলবে সেই তারিখটাকে 7 দিয়ে ভাগ করতে হবে, যেটা অবশিষ্ট থাকবে সেটাই আমাদের অড ডেজ। তো আগস্টে অড ডেজ আমার 3টে, সেটা কিন্তু বসাবো না। তাহলে কি বলতে চাইছি? আমি বলতে চাইছি যে আগস্ট মাসের 15 দিন, তো এখানে আমি 7 দিয়ে ভাগ করবো। তাহলে কি হয়ে যায়? ভাগ করলে ভাগফলটা উইক হবে, 7 দুগুণে 14, 2 উইক। আর এই যে 1টা, এইটাই কিন্তু অড ডেজ, এইটাই অড ডেজ। তাহলে আগস্টের 15 তারিখ অব্দি পৌঁছাতে গেলে অড ডেজ থাকছে একটা। আচ্ছা, এইবার এদের যোগফলটা কত হবে? এদের যোগফল 17। আচ্ছা, এদের যোগফল বেরোলো 17। তার মানে কি? 17 ডেজ। তাহলে কি পাচ্ছি? 1947 সালে 1 জানুয়ারি থেকে 15 আগস্টের মধ্যে অড ডেজ আছে 17টা। এবার 17 ডেজ একে 7 দিয়ে ভাগ করে উইকে তো পরিণত করতে পারি। উইকে যদি বেরোয় তাহলে রাউন্ড ফিগার চলে এসছে, যেটা অবশিষ্ট থাকবে সেটাই তো অড ডেজ। তাহলে ভাগ করি, 14, 3 থাকছে উইক, এটা ডেজ। তাহলে কি হবে? এখানে আবার একটা 3 যোগ হবে। আচ্ছা, এবার আমি এটা মুছে নিই। এবার যোগটা করে দিই। 3 একে 4 একে 5। এবার 5টা কি আমাদের? এবার এটা দেখিয়ে গেলেন 5 মানে ফ্রাইডে। তাহলে ওই দিন কি ছিল? ফ্রাইডে বা শুক্রবার। তো 1947 সালে 15 আগস্ট ছিল শুক্রবার। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করো, আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।